মনের জোর আর ইচ্ছে শক্তি থাকলে অসম্ভবকেও সম্ভব করে তোলা যায়। আর এভাবেই নজির সৃষ্টি করল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের দৃষ্টিহীন কিশোর ঋষি। পৃথিবী ভালোভাবে দেখে ওঠার আগেই মাত্র 1.5 বছর বয়স যখন, তখনই তার দু চোখের জ্যোতি চলে যায়। কিন্তু তাতে ভেঙে পড়েনি তার বাবা মা, আর 5 জনের মতো তাকেও স্কুলে ভর্তি করেন। বর্তমানে সে কালিয়াগঞ্জের একটি বেসরকারি স্কুলে 8ম শ্রেণীতে পড়ে ঋষি। বাড়ি কালিয়াগঞ্জ পৌরসভার প্রবেশের মুখে 17 নম্বর ওয়ার্ডের মহাদেবপুর এলাকার রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। বাবা রানা প্রতাপ ঘোষ ফার্নিচার ব্যবসায়ী। ছেলেকে বরাবরই পড়াশোনায় ভালো, শুধু তাই নয়, সম্প্রতি 3 সেকেন্ডের কম সময়ে ইংরেজি বর্ণ কম্পিউটারে টাইপ করে নতুন রেকর্ড সৃষ্টি করেছে সে। মাত্র 2.88 সেকেন্ডে কম্পিউটারে এ থেকে জেড পর্যন্ত টাইপ করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নাম তুলেছে ঋষি। তার এই সাফল্যের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্প্রতি বাইপোস্টে পদক, মানপত্র ও পুরস্কার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। পাশাপাশি ঋষি সঙ্গীত শেখে সে একটি কালিয়াগঞ্জের ব্যান্ডের সাথেও যুক্ত। তার এই সাফল্যে গর্বিত বাবা মা থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা। ঋষি এদিন জানিয়েছে তার বাবা মা বরাবর তাকে অনুপ্রেরণা যোগায়, তাদের অনুদানেই এই সাফল্য তার স্কুলের সহপাঠীদের উৎসর্গ করতে চায় সে। এই বিষয়ে ঋষির বাবা রানা প্রতাপ ঘোষ কি বলছেন শুনে নেব। তোমার নাম? হ্যাঁ, আমার নাম ঋষি ঘোষ। তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? আমি ক্লাস 8-এ পড়াশোনা করি। কিসের তুমি সাফল্য পেয়েছো এবং কি বিষয়ের উপর? এটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডের রেকর্ড হয়েছে আমার। কিসের উপর? ল্যাপটপ। আমি ল্যাপটপে কিবোর্ডে ইংলিশ অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত টাইপ করেছি মাত্র 2.88 সেকেন্ডে। এত বড় সাফল্য কীভাবে পেলে? এটা আমার প্র্যাকটিসের জন্য হয়েছে। তোমাকে সবচেয়ে এই যে সহযোগিতা কারা করেছিল সবচেয়ে বেশি? আমার বাবা মা খুব সাহায্য করেছে। আগে তুমি বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, আমি পিয়ানিস্ট হবার ইচ্ছা আছে, মিউজিশিয়ান। মিউজিকও শিখো? হ্যাঁ। মিউজিক কার কাছে শিখো? নিজে শিখো না অন্য কোনো টিচার রয়েছে? টিচার আছে। তো আগামী দিনে যেই সব ব্লাইন্ড স্টুডেন্টরা রয়েছে তাদেরকে কি বলবে? এটা ইচ্ছা থাকলে সবারই সব হবে, দৃষ্টিশক্তি না থাকলেও ইচ্ছা থাকলে সব হবে। আমার নাম রানা প্রতাপ ঘোষ। ছেলের নাম ঋষি ঘোষ। ঋষি কালিয়াগঞ্জের একটা ICSE অ্যাফিলিয়েটেড স্কুল আছে, নিবেদিতা একাডেমি, সেই স্কুলে ক্লাস 8-এ পড়ে। ছেলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ছেলের নাম নথিভুক্ত হয়েছে। ছেলে 2 চোখেই ব্লাইন্ড, 100% ব্লাইন্ড, কিন্তু ও যেটা রেকর্ড করে সেটা হলো কম্পিউটার কিবোর্ডে, ল্যাপটপে কম্পিউটার কিবোর্ডে NVDA সফটওয়্যারের সহযোগিতা। NVDA সফটওয়্যার হচ্ছে একটা স্ক্রিন রিডার সফটওয়্যার। ও যেহেতু চোখে দেখতে পায় না, স্ক্রিন রিডার সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটার কিবোর্ডে টাইপ করে মাত্র 2.88 সেকেন্ডে ইংরাজি আলফাবেট এ থেকে জেড পর্যন্ত টাইপ করেছে। এটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নথিভুক্ত হয়েছে। দেখুন, ব্লাইন্ড স্পেশালি অ্যাবেলড ব্লাইন্ডদের মধ্যে পুরো ওয়ার্ল্ডে আমি গিনিস বুক অফ রেকর্ডে আমি খুঁজে পাইনি, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও আমি খুঁজে পাইনি। তবে যাদের দৃষ্টি আছে তারা 2 সেকেন্ডের কম সময় করেছে। অথচ 2018-তে দেখেছি আমি, 2017-তে যাদের দৃষ্টিশক্তি আছে তারা 3.25 3.77 সেকেন্ডে এটা করেছে। না, নিঃসন্দেহে ছেলের সাফল্য, ও যে দৃষ্টিশক্তি ছাড়াই এ থেকে জেড পর্যন্ত টাইপ করবে, এটা তো আমার কাছেও অকল্পনীয়। আমাদের ফ্যামিলিতে অনেকে আছে, অনেক বন্ধুবান্ধব আছে, সবার কাছে এটা অকল্পনীয় বিষয় যে দৃষ্টিশক্তি নাই, এটা কিভাবে সম্ভব। আমরা এতদিন থেকে কম্পিউটার ল্যাপটপ নিয়ে কাজ করছি, পড়াশোনা করছি, আমাদের দ্বারা সম্ভব হবে না। আমি যেরকম নিজে টাইপ করতে গেলাম দেখলাম 15-16 সেকেন্ড লাগছে এ থেকে যে কোনো টাইপ করতে আমাকে। আমি এক হাতে ডান হাতে টাইপ করি, তো ওর কাছে 2.88-এ, মানে এটা ওই এর আগেও 2.77-ও করেছে, সেটা আমরা রেকর্ড করতে পারিনি। আমরা খুব তাড়াতাড়ি হয়তো গিনিস বুকের জন্য আমরা অ্যাপ্লাই করব। ও প্র্যাকটিস করছে, তবে খুব আনন্দিত। ছেলেকে আমরা কোনো সময় আন্ডার এস্টিমেট করি না। দেখুন, আমি নিজে লক্ষ্য করেছি, ইন্টারনেটের দৌলতে গুগলে আপনি সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন পুরা ওয়ার্ল্ডে ব্লাইন্ড থেকে শুরু করে এই ধরনের স্পেশাল লেভেল বাচ্চা প্রচুর আছে,
যারা আমাদের মতো সাধারণ মানুষের থেকে অনেক ঊর্ধ্বে ধারণার বাইরে। যেমন ও শুধু কিন্তু কম্পিউটারে করেছে, এটা তো একটা বিষয় হলো, ও কিন্তু ভালো পিয়ানিস্ট, কিন্তু কিবোর্ড বাজায়, দারুণ পিয়ানো বাজায় ও। এটাও সাধারণ মানুষ চিন্তা করে, দুটো চোখ নেই, চোখে দৃষ্টিশক্তি নেই, কিবোর্ড পিয়ানো কেমন করে বাজায়। কিবোর্ড পিয়ানো বাজিয়েও জেলার বিভিন্ন জায়গাতে, জেলার বাইরে দার্জিলিং ডিস্ট্রিক্টে কিছুদিন আগে একটা কম্পিটিশন হয়েছিল, সেখানে ফার্স্ট হয়েছে ও। হ্যাঁ, বাইরে থেকে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, নেপাল থেকে বাচ্চা কাচ্চারা আসছিল প্রচুর, সেখানে সমস্ত গ্রুপের মধ্যে কম্পিটিশনের মধ্যে রানার অফ দ্য রানার হয়েছিল। হ্যাঁ, সঙ্গীতের সঙ্গেও পুরাপুরি যুক্ত। সঙ্গীতই, পিয়ানো, কিবোর্ডই ওর প্যাশন। কিবোর্ড বলতে সিনথেসাইজার, ওটাই সব থেকে ওর নেশা, ওটা নিয়েও বড় হতে চায় অ্যাকচুয়ালি জীবনে। হ্যাঁ, অনুপ্রেরণায় আমি এটাই অ্যাকচুয়ালি বলতে চাই, ওটা ওর সাফল্য শুধু না, এটা আমি বার্তা দিতে চাই কালিয়াগঞ্জ থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে অজস্র লক্ষ ব্লাইন্ড এ ধরনের ছেলে আছে, বাচ্চা আছে, যাদেরকে স্কুল টিচাররা যাদেরকে নেগলেক্ট করে, যে এর দ্বারা তো কোনো কিছু হবে না, কোনো মতো শুধু কিছু করতে পারে, যদি গান শিখে নেয় কোনো মতো চলবে, ঠিক আছে, এর দ্বারা বিশেষ কিছু হবে না। আজকে আমি তাদেরকে বার্তা, সে সমস্ত টিচারদেরকে, সে সমস্ত গার্জেনদেরকে আমি বার্তা দিতে চাই যে আন্ডার এস্টিমেট করবেন না কাউকে। এ সমস্ত স্পেশালি অ্যাবেল্ড বাচ্চা বা ব্লাইন্ড বাচ্চা, তাদেরকে কোনো মতেই আন্ডার এস্টিমেট করতে পারবেন না। তারা আপনার থেকেও অনেক দূর পর্যন্ত যেতে পারে, যারা ধারণার বাইরে, আমাদের থেকে অনেক দূরে যেতে পারে। আন্ডার এস্টিমেট কোনো মতে করা উচিত না। আপনি বাচ্চাকে ফলো করুন, যে কোন ফিল্ডে ওর ইন্টারেস্ট আছে, আপনি ওখানে বাচ্চাকে সময় দিন, সব কিছু সম্ভব, অসম্ভব কোনো কিছুই নেই।